গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আন্দামানের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজ তখন 2টো মতো, তখন আমরা রেডি হয়ে একেবারে গাড়িতে উঠেছিলাম। গাড়িতে করে প্রায় 3 ঘন্টা পাড়ি দিয়ে আমাদের এখানে পৌঁছতে হয়েছিল। এখন বাজে ভোর 5টা মতো। মিঠি উঠছো, মিঠি ওঠো, মিঠি ওঠো, মামম ওঠো, মামা হাসিটা কি। এখন কটা বাজে? 5টা 11 বাজে। 6টার সময় গাড়ি ছাড়বে, আর আমরা এখন এই পায়চারি করছি। মামা একটু হাই করে দাও। আরে বাবা রে, মুখটা ভালো আছে। কটার সময় উঠেছে না? এই গাড়িতে উঠে এই 5টার সময় ম্যাডাম ঘুম থেকে উঠেছে। কোথায় চাক বড়ায় আয়, বড়ায়। মামামকে না ঘুমের মধ্যেই গাড়িতে উঠিয়েছিলাম, আর ও তখন ঘুমোচ্ছিল। ও একটু আগে ঘুম থেকে উঠেছিল। আর আমরা যখন এখানটায় এসে পৌঁছালাম, দেখলাম অনেক গাড়ি কিন্তু এখানটায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর অনেকে কিন্তু এখানটায় ছিল। ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা মতো, যার জন্য গাড়িতে যখন আমরা ছিলাম তখন এমনিতেও এসি চলছিল, তার জন্য কিন্তু মামামকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম। আর এখন তোমরা বুঝতেই পারছো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার জন্য মামাকে কিন্তু ওই ড্রেসটাই পরিয়ে রেখেছিলাম। এখানটায় আসার পরে ড্রাইভার দাদা বলে দিয়েছিল এখানটায় একটা মন্দির আছে, কেউ যদি চায় এখানটায় এসে একটু বসতে পারে, একটু রেস্ট নিতে পারে। তো আমরা আর আসিনি, এখানটায় মিঠির বাবা এসে একটুখানি ভিডিও করেছিল, তোমাদের সঙ্গে ভাবলাম এটাও শেয়ার করে দিই। দেখো কত সুন্দর কিন্তু পরিবেশটা লাগছিল। আর তারপরে আমি আর মেঘা চলে গেছিলাম সকালবেলা জলখাবারটা খেতে। বাঙালি মানুষ ভাতের নাড়ি, ধোসা মোসা খেয়ে কি আর তাও সকালবেলা, সকালবেলা খাবো না, টক টক। যখনই যেদিকে ঘুরতে যাচ্ছিলাম না কেন, মামামের জন্য কিন্তু খাবারগুলো আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম, যাতে যে কোনো পরিস্থিতিতে মামামকে খাইয়ে দিতে পারি। তবে আজকে একটুখানি মামামের শরীরটা খারাপ করেছিল, আসলে সেই মাঝরাতে উঠে গাড়ির মধ্যে অনেকক্ষণ থাকতে হয়েছিল। যার জন্য এখন যাচ্ছিলাম বারাটাঙে, আর আমরা কিন্তু এই পথ দিয়ে যেতে যেতেই অনেক জারোয়াকে দেখেছিলাম, তবে ফটোস ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। আসলে গভর্নমেন্ট থেকে বারণ আছে, যার জন্য এই সমস্ত কিছু আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মামামকে যখন আমরা দাঁড়িয়েছিলাম ওইখানটাতেই কিন্তু একটুখানি খাইয়ে দিয়েছিলাম, তবে দুধ জাতীয় খাবার খাইয়েছিলাম। তো মামামের কিন্তু একটু পরে একটু শরীর খারাপ করেছিল, বমি হয়ে গেছিল, তারপরে অবশ্য ঠিক ছিল। আর দেখো আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছু না খেয়েই রয়েছি, তবে হোটেলের থেকে যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু কিছু মামারা স্যান্ডউইচ নিয়েছিল, সেটা একটু ভাগাভাগি করে খেয়েছিলাম। ভাইও মা, ভাইও বলে, ভাইও। আচ্ছা, এই যে বারাটাঙে যাচ্ছি, অনেক কিন্তু রুলস আছে গভর্নমেন্ট থেকে। তো আমরা যখন এই লঞ্চে উঠছিলাম, বারাটাঙে এসে আবার যখন লঞ্চে উঠছিলাম, তখনও কিন্তু ওই জায়গাটায় কিছু ফটো ভিডিও এগুলো তোলার সমস্ত কিছু নিষেধ আছে, যার জন্য আর তুলিও নি। তো এগুলো মানতে হবে, তো যার জন্য কিন্তু আমি আর সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর যারও আমাদের ভিডিও ফটো এগুলো এখন সোশ্যাল মিডিয়া ছাড়া নিষেধ আছে, তো সেগুলোও মানা উচিত আমাদের, যার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো আমরা কিন্তু এখন বারাটাঙে এসে এই যে লঞ্চে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা আরেক জায়গায়। চশমা পরে, চশমা পরে বল। দুজনের মধ্যে মাম্মির তেমন একটা কোনো কষ্ট হয়নি, তবে আজকে ওর একটু বেশি কষ্ট হচ্ছে। এখন অবশ্য ঠিক আছে, আসলে গাড়িতে উঠেছিল সেই মাঝরাতে, তারপরে খাবার খাওয়ার পরে ওর একটু শরীরটা খারাপ লেগেছিল। এখন একটু ঠিক আছে বললামই তো, তবে আমাদের শরীরটাও কিন্তু খুবই খারাপ লাগছিল। আসলে সেই রাত থেকে এখনো পর্যন্ত কিন্তু না খাওয়া, তার মধ্যে একটু জার্নিও বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি লাইমস্টোন ক্যাভে, তবে জায়গাটা এখনো পর্যন্ত তোমরা কিছু বুঝতে পারছো না। এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছিল, তবে একটু পরে না আমার বেশ ভয় লাগছিল। এই যে স্পিড বোটে যখন উঠলাম, এত পরিমাণে আমার ভয় লাগছিল, একবার একদিকে হেলছিল, একবার একদিকে হেলছিল। আর সত্যি কথা বলতে আজকে ভীষণই ভয় লাগছিল। তার মধ্যে মামামকে নিয়েছিলাম, আমি কিন্তু কিচ্ছু জানতাম না যে এই স্পিড বোটটায় উঠতে হবে, তবে সেফটিভাবে আমরা উঠেছিলাম। তবে জানি না কেন আমার ভীষণ ভয় লাগছিল। এই অনু হাত ছড়া, बार-बार बोलते हाथ मारने देवी ना, हाथ बाहर मत रखिए, बगल से बोर्ड डालने लग जाएगा।
यहाँ से आप लोगों को थोड़ा चलना पड़ेगा, 1.2 किलोमीटर चलना पड़ेगा। अप एंड डाउन 3 किलोमीटर का रास्ता है। कोई भी टेबल आइटम अलाउ नहीं करेंगे, खाने का जो भी लाए ना। আমাদেরকে স্পিড বোর্ডে করে এইটুকু আনা হয়েছিল। তারপরে আমাদের বোটটার মধ্যে যে গাইড ছিল তার সঙ্গে এখন আমরা চলে যাব লাইমস্টোন ক্যাভে। তো এই জায়গাটা বেশ সুন্দর ছিল, তেমনি কিন্তু একটু ভয়েরও ছিল। এখান থেকে আমাদের কিন্তু এখন পর্যন্ত অনেকটাই হাঁটতে হবে, তারপরে কিন্তু আমরা লাইমস্টোন ক্যাভে যেখানটায় যাওয়ার কথা সেখানটায় পৌঁছে যাব। আর নানান জায়গায় বোর্ডে লেখাই ছিল যে বিষধর সাপ পোকামাকড় রয়েছে, তো যার জন্য সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গেই যাচ্ছিলাম। আমরা এখন যেমন একসঙ্গে যাচ্ছি তেমনি বারাটাঙে সমস্ত গাড়িগুলো যেখানটায় দাঁড়িয়েছিল, আমরা যেখানটায় অপেক্ষা করছিলাম ওখানটায় গাড়িগুলো একসঙ্গে কিন্তু ছাড়বে বলেই দাঁড়িয়েছিল। আসলে 6টার সময় সমস্ত গাড়িগুলো একসাথে ছাড়ে, কারণ জারোয়ারা যখন যাওয়া আসা করে যেই পথ দিয়ে ওই পথ দিয়ে আমরা যাব, যার জন্য কিন্তু সমস্ত গাড়িগুলো একসঙ্গে তেমন তখন ছাড়া হয়েছিল। আরেকবারও ছাড়ে, তবে সেই টাইমটা মনে হয় 8টা কিংবা 9টা। এখন আমরা এই যে হাঁটতেই রয়েছি, বললামই তো অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে আমাদেরকে। আর রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ উঁচু নিচু, মানে চারিধারে জঙ্গল গুহা নানান রকম কিন্তু পথ অতিক্রম করে আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখানটা দেখো কয়েকটা ছোটোখাটো দোকান আছে, ওই শসা ফ্রুট জুস তারপর ছোলা সেদ্ধ এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আর হ্যাঁ, লেবু জলও পাওয়া যায়, এই সমস্ত কিছু পাওয়া যায়। এখানটায় এসে কেউ রেস্ট নিতে পারে, একটু খাওয়া দাওয়া করতে পারে। তবে আমরা এখন আর বসিনি, আমরা কিন্তু একেবারে এখানটায় চলে এসেছিলাম। জায়গাটায় যেমন সরু রাস্তা তেমনি কোনো রকম সূর্যের আলো তেমন একটা এসে পৌঁছায় না। যত পৌঁছাচ্ছি বা যত ভেতরে যাচ্ছি তত তেমনি অন্ধকার হতে চলেছে। মামাম ছিল পাপার কোলে নয়তো বা দাদাইয়ের কোলে, কারণ রাস্তাটা এমনটাই ছিল। এত স্যাঁতস্যাঁতে জায়গাটা, মানে কখন এখান থেকে বেরোবো সেটাই চিন্তা করছিলাম। তবে এসে যখন পৌঁছে গেছি একটু দেখছিলাম, আর এই যে আমাদের সঙ্গে যে গাইড ছিল সমস্ত কিছু বলে বলে দিচ্ছিল, একটুখানি শুনছিলামও। তবে মাম্মাম একটুখানি থাকার পরেই না বিরক্ত বোধ করছিল, যার জন্য কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আর তোমরা দেখে জায়গাটা বুঝতেই পারছো কতটা অন্ধকার। আমরা ফোনের ফ্ল্যাশ মারার পরেও কিন্তু মানে ভালো করে কিন্তু মানে কিছু বোঝা যাচ্ছিল না। তবে সকলে মিলে যখন ফ্ল্যাশ লাইটটা অন করলাম তখন একটু ভালো করে বুঝতে পারছিলাম। এখান থেকে বেরোনোর পরে যেখানটায় ফ্রুট জুস বিক্রি হচ্ছিল ওখানে গিয়ে একটু আমরা সকলে মিলে লেবু জল খেলাম, তারপরে ছোলা সেদ্ধ খেয়েছিলাম। আরেকটা জিনিসও বিক্রি হচ্ছিল, বলতে খেয়াল ছিল না, হ্যাঁ ডাল টাইপের কিছু একটা ছিল, পকোড়া বা বড়া, ওটা একটুখানি খেলাম, মানে ডালের বড়াই ধরতে পারো। ওটা খাওয়ার পরে যেখানটায় স্পিড বোট ছাড়া হচ্ছিল মানে সেখানটায় কিন্তু আমরা সকলে মিলে চলে এসেছি। এমনি আসার সময় আমার প্রচণ্ড ভয় লাগছিল, তেমনি মানে ভগবানের নাম নিয়ে আমি স্পিড বোটটায় উঠেছিলাম। মানে আমার ভীষণ ভয় লাগছিল, সব থেকে মানে আমারই বেশি ভয় লাগছিল। যাই হোক, তারপরে এই যে আমরা তো এখন স্পিড বোটে করে যাব, তবে আমি বলেই দিয়েছি এর পরের দিন থেকে যেন কোনো রকম স্পিড বোটে না ওঠা হয়। আমি তো উঠবই না, যেমন সকলে যদি উঠতে চায় তেমনি কিন্তু উঠতেই পারে, তবে আমি কিন্তু উঠবই না। যাই হোক, তারপরে স্পিড বোটে করে আমরা কিন্তু চলে এসেছিলাম বারাটাঙে আবারও। এখানটায় আসার পরে সকলে মিলে আমরা এখানটায় অনেকক্ষণ বসেছিলাম, একটু রেস্ট নিলাম। আর তারপরে কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আমার মামাকেও কিন্তু এখানটায় খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে এই জায়গাটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছুই মোটামুটি ছবি ছিল আর টুকটাক জিনিসগুলো ছিল, তো সেগুলোই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমি জন্য তো আমি ব্যাগে করে কিছু ড্রাই খাবারও নিয়ে আসি, তো সেগুলোও কিছু কিন্তু আমি মামাকে খাইয়ে দিই। আর দেখো এখানটায় আমরা কতক্ষণ থাকার পরে যখন আমরা মানে এখান থেকে বেরিয়ে যাব, এই যে এখানটায় না অনেকগুলো আম গাছ ছিল, তো এখান থেকে আম মানে যখন তখন আম পড়ছিল আর অনেকে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল। তার মধ্যে কিন্তু আমরাও কিন্তু 2 না 3টে আম মতো পেয়ে গেছিলাম। তারপর এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আবার লঞ্চে করে আমরা যেখানটায় গাড়ি দাঁড়িয়েছিল সেখানটায় চলে গেছিলাম। তারপরে গাড়িতে উঠে গেছি। আর এই যে এখন থেকে আমাদের প্রায় অনেকটাই পথ অতিক্রম করতে হবে, প্রায় লঞ্চ থেকে বলতে গেলে 5-6 ঘন্টা তো আমাদের জার্নি করতেই হয়েছে। তার মধ্যে মামাম এই যে আবার আসার সময় না আবার একটুখানি বমি করেছিল, ওই শরীরটা আজকে সকালে একটু খারাপ করেছিল, আবার এই যাওয়ার সময় একটু খারাপ করেছিল, তবে বাকি সময়টাও ঠিকঠাকই ছিল। আবার এখন কিন্তু মানে সারাটা রাস্তাও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল। মোটামুটি আমাদের আজকের মতো জার্নি শেষ হলো। আর রুমে আসার পরে দেখলাম বৌদি ম্যাগি করছিল, তো সকলে মিলে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। চলো আজকের মতো এই ব্লগটা এন্ড করলাম এখানটায়, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।